ইসলাম তো একটা ইমানি ব্যাপার আর আল্লাহর উপর আস্থার ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। আপনি কোনো আলেমের কাছে গিয়েও বিশ্বাসীও দেখতে পারেন, না গিয়েও তো হইতে পারেন না। আপনি তো আজান শুনেও নামাজ পড়তে পারেন, সেজন্য নামাজের অর্থটা যদি জানা থাকে আপনি আজান না শুনেও তো নামাজ পড়তে পারেন না। সুতরাং যারা ইসলাম ইসলাম বলে ধোঁকা দিয়ে এই যে এই ধরনের যাদেরকে অপবাদ দেয় দখলবাজি, তারা যে কি পরিমাণ দখলবাজি শুরু করছে সেটা সচিবালয় পাওয়া যায়। সুতরাং আমার মনে হয়, আমাকে মাফ করবেন, এটা আপনার সবাই বলছেন, কিন্তু এটা বাস্তবে বড় কঠিন জিনিস, অনেক সময় লাগবে। এটা শুরু করতে হবে, তাই না? আমরা শুরুটা করবো, পর্যায়ক্রমে যারা আবার ক্ষমতা আসবে তারা একটা আগে নিবে, এটা একটা চলমান প্রক্রিয়া, সংস্কার আবার নতুন করে একটা আসতেও পারে। এই যে আমি আজকে বললাম মাদকটা একটা বিরাট ব্যাপার, হয়তো পরবর্তী সংস্কারের এটা আসতে পারে না। এই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে অতীতের লব্ধ তিক্ত অভিজ্ঞতার আলোকে ভালো পথে চলার জন্য এই হলো এই অভিযান 31 দফা। আমার মনে হয় এটা আমরা বুঝতে কষ্ট পাচ্ছি না, কিন্তু মানতে কষ্ট পাবো কিনা এই জন্যই ঘন ঘন এটা নিয়ে এত গবেষণা আমাদের চলছে। আর এটাও আমি বলবো, আমরা যেন ট্রেন না ফেল করি, আমরা যেন সঠিক সময়ে সঠিক নির্বাচন, জনগণের ভোট জনগণ দিবে, যাকে খুশি তাকে দিবে, এটা প্রতিষ্ঠিত করতে পারি। আমার জীবনে দুইটা ঘটনা বলবো, তারপর শেষ করে দেব। 1988 সালের 3রা অক্টোবর আমার পারফোরেশন হয় পেটে, ধরা পড়ে 22 ঘন্টা পরে। ডাক্তাররা অপারেশন করতে রাজি না, অর্থাৎ আমি মারা যাব। আমাদের নেত্রী খালেদা জিয়া আসলো, অপারেশন টেবিলে নেওয়ার আগে ওনার কথাবার্তার মধ্যে আমি বুঝতে পারলাম উনি আমাকে বিদায় দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে আমার ছেলে মেয়ের সামনে। আমি তখন কথা বলতে পারছিলাম না, কিন্তু ওনার কথা শুনে উত্তর না দিয়েও পারছিলাম। অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বললাম, ম্যাডাম, এরশাদের পতনের আগে আমার মৃত্যু হবে না। আল্লাহ তাআলা আমার কথা রাখছে। আবার ডিবির হারুন যেদিনকে আমাকে নাটক করলো, তারপরের দিন একটা কথা বলছিলাম যে হাসিনার পতনের আগে ঈশ্বর যেন আমাকে চিন্তা না করে। আজকে আরেকটা কথা বলে যাই, একটি সুষ্ঠু অবাধ একটা উৎসবের মতো ভোট না দেখা পর্যন্ত যেন ঈশ্বর আমাকে চিন্তায় না নেয়। সবাইকে ধন্যবাদ।